হ্যালো, ওয়েলকাম টু ইজি কিচেন। তো আজ থাকছে স্ন্যাক্সের একটা রেসিপি সিঙ্গাড়া, যেটা কম বেশি কিন্তু সবাই অনেক পছন্দ করেন এবং আমরা কিন্তু হর হামেশা বাইরে থেকে এটা কিনে খাই। কিন্তু যারা বাইরের খাবার পছন্দ করেন না, ঝটপটভাবে কিন্তু এটা খুব সহজেই ঘরে তৈরি করা যায়। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, প্যাকেটের আটাটা নিয়েছি। কেউ চাইলে কিন্তু ময়দাটা নিতে পারেন। এর সাথে 1 চামচ চিনি এবং স্বাদমতো লবণ দিয়ে আগে মিশিয়ে নিলাম। তো এখন এখানে আমি তেল দিয়ে দিব। তো তেলটা কিন্তু সিঙ্গাড়ার ক্ষেত্রে একটু বেশি দিবেন, অর্থাৎ ময়ামটা একটু বেশি করে দিবেন, তা না হলে কিন্তু সিঙ্গাড়াগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে তেলের পরিমাণ অবশ্যই বেশি দিবেন। তো মাখানো শেষে আমি দেখিয়ে দিচ্ছি যে ময়ামের পরিমাণটা কেমন হবে। এটা ভেজা ভেজা মতো হয়ে যাবে। তো দেখেন, এভাবে দলা করলে দলা হয়ে যাবে এবং ভেঙে না দিলে ভেঙে যাবে না। তো দেখলেই বুঝতে পারছেন, এভাবে ভেজা ভেজা একটা অবস্থায় থাকবে, তাহলেই কিন্তু সিঙ্গাড়াটা মচমচা হবে। আমি আবারও বলছি, সিঙ্গাড়ার ক্ষেত্রে অবশ্যই একটু তেল বেশি দিতে হয়, না হলে কিন্তু সেই সিঙ্গাড়া খেতে মজা হয় না। তো এভাবে আমি নর্মাল জল দিয়ে শক্ত মতো একটা ডো তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, একটু শক্ত, খুব বেশি নরম করবেন না, তাহলে কিন্তু সিঙ্গাড়া মচমচা হবে না। এখন এটা 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো সিঙ্গাড়ার ভেতরের যে পুরটা, এখন সেটা তৈরি করে নিব। তো এখানে আমি আলু, গাজর এবং ছোলা সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। হালকা একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে এই সবজিটা খেতে টেস্টি হবে। তো কড়াইতে তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং সবজিটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো একসাথে এখন একটু ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তো একসাথে এগুলো এখন একটু মিশিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি। তো সিঙ্গাড়ার পুরটা যে কারো পছন্দ মতো অনেকভাবেই করে নিতে পারেন। তো পুরটা টেস্টি হলেই কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে। তো দেখেন, এভাবে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা ফ্রোজেন ধনেপাতা, তবে কেউ চাইলে টাটকা ধনেপাতাটা দিয়ে দেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো ধনেপাতাটার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবং কেউ ধনেপাতা পছন্দ না করলে নাও দিতে পারেন। তো এখানে আমি একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। যে কোনো নুডলসের মশলা দিলেই সমস্যা নাই, কিন্তু নুডলসের মশলা যদি হাতের কাছে না থাকে, তাহলে ধনে জিরের যে ভাজা মশলাটা সেটা দিবেন, তাতেও কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো দেখেন, আমার সবজিটা হয়ে গিয়েছে। এখন যে আটাটা আমি মেখে রেখেছিলাম, সেটা আরেকটু মেখে নিচ্ছি। ছোট ছোট এরকম লেচি কেটে নিব। তবে সিঙ্গাড়ার সাইজটা কেমন করবেন সেই হিসাবেই কিন্তু লেচিটা কেটে নেবেন, এবং একটা লেচি থেকে 2টা সিঙ্গাড়া হবে। তো সিঙ্গাড়ার যে রুটিটা তৈরি করবেন, একটু লম্বাটে সাইজের তৈরি করবেন। তো দেখতেই পাচ্ছেন, এরকম লম্বাটে হলেই কিন্তু সিঙ্গাড়ার শেপটা সুন্দর আসে। তো একটু মোটা রাখবেন, একেবারে কিন্তু পাতলা করবেন না। একটু মোটা রেখে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু একটু ছোট সাইজের সিঙ্গাড়া তৈরি করব, খুব বেশি বড় না। তো একটু জল লাগিয়ে নেবেন। জল লাগিয়ে না নিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে, এবং এর চারিপাশেও মুখে জল লাগিয়ে নেবেন। তো পুরটা দিয়ে আমি সিঙ্গাড়া শেপ দিয়ে নেব। তো আমি আগেই চারিপাশে জল লাগিয়ে নিয়েছিলাম। তো চারিপাশে জল না লাগালে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে। তো এভাবে মুখটা ভালোভাবে একটু লাগিয়ে নেবেন। সবজিটা একটু কম দিবেন, আমি সবজিটা একটু এটাই বেশি হয়ে গিয়েছে। তো আমি জল লাগিয়ে সিঙ্গাড়ার আরও একটা শেপ দিয়ে নিচ্ছি, এবং ভালোভাবে একটু বেশি করে জল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা আর খুলবে না। তো এই ইসের ভিতর আমি ছোলা দিয়েছি, কেউ চাইলে কিন্তু বাদামও দিতে পারেন। তো চারিপাশে জল লাগিয়ে এভাবে শেপ দিয়ে দিব। তো দেখেন, সিঙ্গাড়া হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি অনেকগুলা তৈরি করে নিয়েছি এবং বাকিগুলাও তৈরি করে নিব। এখন এগুলাকে আপাতত আমি ফ্রাই করতে চলে যাব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং একসাথে 4 পিস করে ভেজে নিচ্ছি। সিঙ্গাড়াটা কিন্তু একটু বেশি তেলে ফ্রাই করলেই বেশি ভালো হয়। তো দেখেন, এভাবে উল্টে পাল্টে এরকম হালকা লালচে করে ভেজে এখন তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন, আমি সিঙ্গাড়া অনেকগুলো সার্ভ করে দিয়েছি।
এগুলা কিন্তু অনেকটাই কিন্তু মশমশা হয়েছে খেতে এবং টেস্টি তো অবশ্যই। আমি মনে করি বাইরের থেকে ঘরের খাবার অবশ্যই বেশি টেস্টি হয়। তো যারা ঘরের খাবার পছন্দ করেন তারা কিন্তু ঝটপট করে এভাবে সিঙ্গাড়াটা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিও সংক্রান্ত কোনো কথা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং যারা ঘরের খাবার পছন্দ করেন, যারা ঘরে তৈরি করেননি, ঝামেলা মনে করেন, একবার হলেও প্লিজ ট্রাই করবেন।